বন্ধুরা, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। সেটা কি এনেছি দেখুন। এই যে এটা হচ্ছে পাবদা মাছ, ঠিক আছে। এই পাবদা মাছটা আমি বানাবো এই আপনার রসুন, পেঁয়াজ, টমেটো আর সর্ষে দিয়ে। কিভাবে আমি এটা বানাচ্ছি দেখুন। এটা অনেকেই জানেন, তবে এটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু করেন না কমেন্ট করবেন, কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, ঠিক আছে। দেখতে থাকুন আমি কেমনভাবে বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে আমি এর মধ্যে কি কি নিচ্ছি আপনারা দেখুন। এই যে বলেছি যে এই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে আমি এই পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, পিস পিস করে। এই কিভাবে কাটছি দেখুন। এই যে কেটে নিচ্ছি, তাহলে কি সুবিধা হবে। এই যে এটা যে মিক্সি হবে, মিক্সিটা করতে আমার সুবিধা হবে। নতুন মিক্সিতে প্রচন্ড আওয়াজ হয় বাবা, ভয় লাগে। আর মাছটা ভেজে দেবে আমার মা, কারণ আমার ভয় লাগে বলে, যদি ফাটে এটার ভয় লাগে। আর এই টমেটোটা এর সাথে পিসবো, ঠিক আছে। ছোট ছোট করে দিচ্ছি যাতে মিহিও হয়ে যায়, আর আপনার মিক্সিটা মানে আওয়াজও যাতে না হয়। লাস্টে আমি সর্ষে দেব, সর্ষে দিয়ে নাবিয়ে দেবো, ওটা আর ফোটাবো না, ঠিক আছে। এই দিলাম। এবারে এর মধ্যে এক সেকেন্ড, আমি জিজ্ঞেস করতে গেছিলাম যে জিরে দেয় কিনা আমার মাকে। যাই হোক, এই যে আমি এটা কাশ্মীরি লঙ্কা, আর এই কাশ্মীরি লঙ্কাটা আমার মা শিয়ালদা থেকে কাশ্মীরি লঙ্কা নিয়ে আসে, কিনে নিয়ে এসে এখানে মিক্সি করে, কারণ দোকানে কাশ্মীরি লঙ্কাগুলো ভালো পাওয়া যায় না। এই জন্য আমি এই 1 চামচ এই লঙ্কা দিয়ে দিলাম, যদি আবার লাগে তখন আবার দেওয়া যাবে, ঠিক আছে। আর একটু দিয়ে দিলাম, এই যে ব্যাস, প্রায় 2 চামচ। যদি লাগে আমি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবে। আচ্ছা, এর সাথে আমি না একটু জল দিচ্ছি। জল দিলে কি হবে জানেন, একটু মিহিটা তাড়াতাড়ি হয়ে যাবে। সামান্য 1 চিমটে নুন, কারণ এই নুনটাও বেশি মানে ভালো হতে চায় না বাবা। এই যে আমি এখন করছি। একটু দেখে নি কতটা কি ভালো হয়েছে। ওয়াও, দারুণ হয়ে গেছে, সুন্দর হয়েছে, এত সুন্দর পিছেছে। কিন্তু আর একটু চাইছি, জানা এটা আর একটু পিছু, ভালো পিসা হয়েছে, সুন্দর হয়েছে। এইটাই ঘেটে যাবে না, আর একটু দিলে না একটু মিহিটা হয়ে যায় ভালো। ওই ইয়েটা মানে গুঁড়ানোটা ইয়েটা বোঝা যাবে না। আর একটু সামান্য জল দিচ্ছি, জলটা দিলে না ভালো করে মিহি হবে।
আমি যে এটা চালানো ভুলে গেছি। ব্যাস, আর আমি চালালাম না, কারণ হচ্ছে বাহ দারুণ হয়েছে, দারুণ দারুণ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে, কতটা ভালো হয়েছে দেখুন। এই যে দেখুন কি সুন্দর, দারুণ হয়েছে না? এইবারে আমি মাছটার মধ্যে, এই যে মাছগুলো দেখুন, এই মাছগুলো আমি এবারে নুন আর হলুদ মাখাবো। এই যে মাছগুলোর মধ্যে আমি এই যে একটু নুন মাখিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি করে না দিলে না ভীষণ কম নুন হয়। হ্যাঁ, নুন আর এই হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে রাখছি, কারণ মা এটা আবার ইয়ে করবে, ভেজে দেবে। এই যে মাখিয়ে রাখছি। এই মাছটা সর্ষে দিয়ে করলে খুবই ভালো লাগে। এটা আমার মা এবারে ভাজতে দিয়ে একটু সর্ষেটা বেটে দেবে, তারপরে আমি রান্নাটা আবার দেখাবো। ভাজাটা আর আপনাদের দেখাচ্ছি না, হালকাই ভাজবে আমার মা। ঠিক আছে, ব্যাস এই যে হলুদ মলুদ দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এই যে এই তেলটা, যে এই একটা নিমকি ভাজা হয়েছিল, তাই এই তেলটা আমি যে আছে এইটাই আমি এর মধ্যেই মাছটা ফ্রাই করব। একটু গরম হোক, গরম না হলে করতে পারবো না। এই যে আমার মা এই মাছ ভেজে রেডি করে দিয়েছে। এইবারে আমি এই তেলের মধ্যে, অনেক তেলও বেঁচেছে দেখুন বন্ধুরা, কিন্তু কিছু করার নেই। এই তেলের মধ্যে আমি জিরেটা, এই যে দেখুন দেখতে পাচ্ছেন না, আমি এই যে জিরেটা আছে, এই জিরেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বাটার সময় ওর মধ্যে নুন দিয়েছিলাম, আর একটুখানি আমি তরকারিতে নুন দিয়ে দিচ্ছি একেবারে। আর যদি লাগে ওটা, আজকে তো নিরামিষ আমাদের, বানিয়ে রাখছি, ওটা কালকে দিয়ে নেওয়া যাবে। এবারে আমি এই মশলাগুলো আমি এর মধ্যে একটা দুটো দিয়ে দেবো। এই জলটা আমি একবার মশলার জলটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি এই হলুদ দিলাম। ঠিক আছে, এবারে এটা ভালো করে হচ্ছে। মশলাটাকে আমি খুব ভালো করে কষবো। ঠিক আছে, খুব ভালো করে কষবো। এই মশলাটাকে যতক্ষণ হচ্ছে আমি এটা ঢেকে দিচ্ছি। দেখুন এবারে এটাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে মশলাটা আমার হয়ে যাচ্ছে প্রায়, মানে হয়ে যাবে তো। দেখুন এর মধ্যে আমার তেল ছেড়ে দিয়েছে। ভালো করে চার সাইডটা কাছে নিয়ে দেখতে লাগছিল যেন কত তেল কত তেল। দেখো একদমই তেল নেই, একদম সামান্য। দেখো মা, উপর থেকে এটা আমি রিফাইন তেলে করলাম, আর উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এইবারে আমি সর্ষেটা ভালো করে ছেঁকে, মা বেটে নিচে ছেঁকে রেখে দিচ্ছি। এটাও ভালো করে ফুটিয়ে নেবো। এই যে আমি এই সর্ষেটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, সর্ষেটা দিয়ে আমি একটু সর্ষেটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে ঢেকে নিলাম, ঢেকে আমি সর্ষেটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন ফুটছে, আমি খুব বেশি এটা ফোটাবো না, কমিয়ে দিলাম গ্যাসের সিমটা।
দেখতে খুব ভালো লাগছে, কালারটা কেমন লাল লাল হয়েছে। এইবারে আমি এই একটা মাছগুলো আমি একটা করে দিয়ে দেবো। এটা একদম মাখা মাখা হবে। আর এই মাছগুলো না ভাজা ভাজা না দিলে না পুরো ঘেটে যায়, জানেন তো। এই জন্য একটু সামান্য আমি কাঁচা সরষের তেল, এটা দিতেও পারে না দিতে পারে, আমি সামান্য, ব্যাস নামমাত্র, ঠিক আছে। এবারে আমি এর মধ্যে এই দুটো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আর এটা ততক্ষণ একটু এই লাস্ট ফিনিশিংটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে তরকারিটা। দেখতে দারুণ হয়েছে। দেখুন সর্ষে পাবদার ঝাল, কত সুন্দর লাগছে না? আমার তো খুবই ভাল লাগছে, দারুণ হয়েছে। আমি এবারে এটাকে, হয়ে গেছে পুরো পারফেক্ট, দারুণ হয়েছে। এটা ঢেকে দিলাম। হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন কতটা দেখাতে পারলাম জানি না। ঠিক আছে, আজকের মতো রাখছি, টাটা।